রূপ, রস, গন্ধ, স্পর্শ সব দিয়ে তোমাকে অনুভব করবার একটা দুরন্ত বাসনা আমাকে দিন রাত পাগল করে তোলে। বিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে শুরু করে একবিংশ শতাব্দীর আজকের এই দিন পর্যন্ত সিনেমা প্রেমীদের হৃদয়ে জায়গা করে রয়েছেন মহানায়ক উত্তম কুমার, যার অভিনয় শৈলীতে মুগ্ধ হলিউড বলিউডের শীর্ষ অভিনেতারাও। মাংস কম কেন? কেন, ঠিকই তো আছে। কিসে ঠিক আছে? 12 টুকরো মাংস ছিল, এখানে 8 টুকরো, তার 4 টুকরোকে পাখনা গজিয়ে উড়ে গেল। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উপাধি পাওয়া একমাত্র অভিনেতাও উত্তম কুমার। আজ 24 জুলাই মহানায়ক উত্তম কুমারের 46তম মৃত্যুবার্ষিকী। 1980 খ্রিস্টাব্দের 24 জুলাই প্রয়াত হন বাংলার কিংবদন্তি এই অভিনেতা। আশা ছিল, ভালোবাসা ছিল। মৃত্যুর 46 বছর পরেও যেন উপমহাদেশের দর্শক হৃদয়ে আজও বেঁচে আছেন মহানায়ক উত্তম কুমার। চলচ্চিত্র জগতে উত্তম সুচিত্রা জুটি সে সময় মনের এক কোণে শিহরণ জাগিয়েছিল। সেই শিহরণ এখনও সিনেমা প্রেমীদের মনে দোলা দেয়। শুধু সুচিত্রা নয়, সুপ্রিয়া দেবী, সাবিত্রী, মাধবী, শর্মিলীর মতো নায়িকারা বড় পর্দায় কাজ করেছেন উত্তম কুমারের সঙ্গে। প্রায় 200-র বেশি বাংলা সিনেমায় অভিনয় করা উত্তম একাধিক হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। উত্তম কুমার অভিনীত সেরা চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে 74, সাপমোচন, অভয়ের বিয়ে, জীবন জিজ্ঞাসা, মৌচাক, ওগবধূ সুন্দরী, ঝিন্দের বন্দি, আনন্দ আশ্রম, অমানুষ। 1926 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন উত্তম কুমার। 3 সন্তানের মধ্যে উত্তম কুমার ছিলেন সবার বড়। তার বাবার নাম সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মায়ের নাম চপলা দেবী। তার ছোট ভাই তরুণ কুমার একজন শক্তিশালী অভিনেতা ছিলেন। তারা একত্রে বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন। উত্তম কুমার গৌরী দেবীকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায় মাত্র 53 বছর বয়সে ক্যান্সারে মারা যান। গৌরব চট্টোপাধ্যায় উত্তম কুমারের একমাত্র নাতি, বর্তমানে টালিগঞ্জের জনপ্রিয় ব্যস্ত অভিনেতা। কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে। তাসনিম মাহমুদ, জনতার কণ্ঠ।